হাই ফ্রেন্ডস, ফুল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আজ রাতে কি ভাবনা চিন্তা করছে তার প্রিয় মানুষটি, আজ রাতে কি চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে। এই ব্যক্তি ইমোশনালিভাবে প্রচুর ডুবে রয়েছে। গতকাল থেকেই ফুল মুনের এনার্জি এফেক্ট করছে, এই ব্যক্তির উপরও এফেক্ট করছে। তোমাদের এই সময় প্রচুর লাভ ফিল হবে বা হচ্ছেও, এবং সব থেকে বেশি যে কয়েকটা মেজর এনার্জি তোমাদেরকে ফিল করাচ্ছে সে হচ্ছে লাভ ফিল, ইন্টিমেসি, হেভি সেক্সুয়াল এনার্জি, প্রচুর হেভি মিসিং এনার্জি, আর একটা যেন শূন্যতা, কোথাও যেন একটা খালি ভাব, একটা শূন্যতা। এবং অনেকে প্রচুর ঘুমাচ্ছ, অনেকের একদমই ঘুম নেই, বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর ঘুমাচ্ছ, এত ঘুম, সারা রাত ঘুমিয়েও মনে হয় দিনের বেলাতে ঘুম পাচ্ছে, খেলেই মনে হচ্ছে অলসতা চলে আসছে। এই রকম এনার্জি তোমাদেরকে ফিল করাচ্ছে। আর কারণ এই যে ফুল মুন রয়েছে, এই ধরনের এনার্জি কিন্তু প্রচুরভাবে সারফেস হচ্ছে। যত বেশি ফুল মুনের গায়ে গায়ে চলে আসবে বা একদম ফুল মুনে চলে আসবে, তখন কিন্তু আরও বেশি তোমাদেরকে এই এনার্জিগুলো ফিল করাবে। প্রচুর জনের রিইউনিয়ন হবে এই ফুল মুনে ফ্রেন্ড। তো তার জন্যই তোমাদেরকে এই ধরনের এনার্জিগুলো ফিল করাচ্ছে। আর তোমার প্রিয় মানুষটিকেও এই এনার্জি এফেক্ট করছে, প্রচুর মিসিং এনার্জি এবং ইমোশনালিভাবে ডুবে রয়েছে। এনার্জি ফার্স্ট কার্ডে এসেছে মুন ফ্রেন্ড। ফুল মুনের এনার্জি অবশ্যই এফেক্ট করতে শুরু করে দিয়েছে প্রত্যেকটা সোলকে, এবং প্রচুর ডুবে রয়েছে কনফিউশনে। এই ব্যক্তি প্রচুর কনফিউশনে রয়েছে এবং ইমোশনালিভাবে ডুবে রয়েছে। সব থেকে বেশি কার কথা মনে করছে আমি সেটা তোমাকে বলে দিচ্ছি, যে এতটা যে ইমোশান, এতটা যে মিসিং এনার্জি, ইন্টিমেসির এনার্জি, একটা সেক্সুয়াল এনার্জি ব্যক্তিকে ফিল করাচ্ছে, কার কথা মনে করছে এই ব্যক্তি আমি সেটা রিভিল করে দিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার কথা আজকাল মনে করছে, এই এনার্জি ফিল হলে কার কথা মনে করে? সেই মানুষটির কথা যার সঙ্গে এই ব্যক্তি একটা কোয়ালিটি টাইম কাটিয়েছিল, তার সঙ্গে খুব কমফোর্টেবল ফিল করতো এবং বেশ কিন্তু খুশিতে ছিল, আনন্দে ছিল তার সঙ্গে। হতে পারে তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে এই ব্যক্তি। সে হয়তো হাজব্যান্ড ওয়াইফ বা তাদের বাচ্চারা কেমন হবে, তাদের অনেক কিছু লাইফে পরিকল্পনা ছিল সেই মানুষটির সঙ্গে, ইমোশনালিভাবে একটা অ্যাটাচ ছিল। এবং সেই জায়গাতে হঠাৎ করে পরিবর্তন, অনেকের ক্ষেত্রে এতটা পরিমাণ চেঞ্জ চলে এসেছে বা এই ব্যক্তির মাইন্ডে এতটা চেঞ্জ চলে এসেছে, এই ব্যক্তি এগিয়ে গিয়েও সেই এনার্জিগুলোকে ফিল করতে থাকে। সেই দিনগুলো আজ আর নেই। একদিকে রয়েছে ভোগ, অন্যদিকে বিলাস, এবং অনেকের ক্ষেত্রে কর্ম। ভোগ বিলাস কর্মতেই ব্যক্তি এতটা পরিমাণ ইনভলভ হয়েছে যে সেই মানুষটিকে হারিয়ে ফেলেছে। 3Dর অনেক কিছু বিষয় থাকে ফ্রেন্ড, কোন মানুষ কিসে অ্যাট্রাক্ট হয়ে গিয়ে নিজেকে চেঞ্জ করে ফেলবে বলা মুশকিল। তো তার ফলে হতে পারে অনেক অতীত বাদ হয়ে যায়, কারণ তুমি যেমন যে ভাইব্রেশানে, যে এনার্জিতে যে সময় থাকবে সেই অনুযায়ী তোমাকে সেই সকল বিষয় অ্যাট্রাক্ট হবে এবং পরের দিকে সেগুলো চেঞ্জ হয়ে যায়। ছোট বয়সে তুমি সব থেকে বেশি তোমার বন্ধু বান্ধবরা যাদের সঙ্গে তোমার অ্যাটাচ ছিলে তারা দেখবে তোমার সমসাময়িক বয়সের, এখন যারা রয়েছে তোমার সমসাময়িক বয়সের, বা হচ্ছে সেই ধরনের বিষয়গুলো। ছোটোবেলায় তোমার পুতুল বা হচ্ছে খেলনা কিছু নিয়ে তুমি বিজি থাকতে, আজকে সে জিনিসের প্রতি তোমার ইন্টারেস্ট নেই। তার মানে কি, তুমি বদলে যাচ্ছ সময়ের সঙ্গে সঙ্গে, সব কিছু তোমারও আশপাশের বিষয়ও বদলে যাচ্ছে। এবং আমরা অন্যের বদল দেখে ভয় পাই, অথচ নিজেরা প্রতিনিয়ত বদলাচ্ছি সেটাতে আমরা ভয় পাই না। এই জন্যেই তো সামনের মানুষ বলে তুমি বদলে গিয়েছো, আর আমরা সামনের মানুষকে বলি তুমি বদলে গিয়েছো। সবাই বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, তো সবাই সব কিছু বদলে ফেলছে এবং ইউনিভার্সও বদলাচ্ছে।
চেঞ্জ না হলে একই রকম সিচুয়েশানে থাকলে তুমি পারবেই না কিছু করতে বা ফ্রাস্ট্রেট হয়ে যাবে। এই ব্যক্তিও বদলে গিয়েছে ফ্রেন্ড, এবং এই যে ফুল মুনে এই মানুষটির চেতনাতে অনেক কিছু বদল আসছেই ওই ব্যক্তি, আর সে বদলে গিয়ে চলে গিয়েছিল। আজকে ভবিষ্যৎ নিয়ে প্রচুরভাবে ইনসিকিউর ফিল করছে, এবং সেই মানুষটি হয়তো আজও নিজেকে বদলেও সে ফিউচার নিয়েও ভাবনা চিন্তা করে যাচ্ছে। সেই মানুষটির সঙ্গে প্রচুরভাবে অ্যাটাচে ছিল তোমার প্রিয় মানুষটি, এবং এই যে ফুল মুনের এনার্জি তার উপরে সেই আবার যে একটা হিডেন তার লাভ ছিল সেটা সারফেস হচ্ছে, এবং সেই মানুষটিও নিজেকে বদলে ফেলেছে। সেই মানুষটিও ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করছে। সেই ব্যক্তি আজ জাস্টিস ডিমান্ড করছে, হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছে এবং ব্যালেন্সে রয়েছে। আমি দেখব সেই ব্যক্তিটিকে অবশ্যই তুমি মানসিকভাবে অস্বস্তির মধ্যে রয়েছ, আনস্টেবল মেন্টালিটিতে রয়েছ, একটা ফায়ার এনার্জিতে, প্রচুর পরিমাণে ঝামেলা, যে মনে তো যা হচ্ছে প্রকৃতি তো সব কিছুই করে দিচ্ছে, কিন্তু মস্তিষ্ক তো মানছে না। মস্তিষ্ক তখনই মানবে যখন সে 3Dতে কিছু দেখতে পাবে, চোখ দেখাবে, কান শোনাবে, তবে তো সে মানবে। মস্তিষ্ক না হলে মানে না। হৃদয় মেনে যায় অনেক কিছু, হৃদয় চায়, মানে, বোঝে, কিন্তু মস্তিষ্ক ইলিউশন না দেখলে সে কখনোই বিশ্বাস করবে না, মানবে না। তো তার জন্য মানসিকভাবে বেশ কিন্তু ঝামেলা, চাপের মধ্যে তুমি রয়েছ। এই ব্যক্তি আজকে এই হচ্ছে ফুল মুনের যে এনার্জি তোমার সঙ্গে যা হচ্ছে, প্রত্যেকটা সোলের সঙ্গে তাই হচ্ছে। যে যেমন কন্ট্রোল করে রেখেছে, যে যেমন ভাইব্রেশনে রয়েছে, যে যেমন সিচুয়েশানে রয়েছে, সেই অনুযায়ী সে তেমন রয়েছে, নিজেকে কন্ট্রোল করছে। কেউ ফুল মুনে প্রচুর ডাউনে চলে যায়, কেউ হাই ভাইব্রেশনে থাকে। তার মানে কি, যে যেমন নিজেকে বানিয়ে রেখেছে তার উপর তেমন এফেক্ট করছে এই এনার্জি। ফুল মুন, নিউ মুন অবশ্যই এনার্জি এফেক্ট করে, তোমরা জানো প্রাকৃতিকভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই প্রকৃতির সঙ্গে জুড়ে রয়েছি, তো যা কিছু হবে আমাদের উপর এফেক্ট করবে, এ স্বাভাবিক ব্যাপার। মানুষ আমরা কৃত্রিমভাবে অনেক কিছু করে যাচ্ছি, কিন্তু আমরা প্রকৃতির সঙ্গে জুড়ে রয়েছি, আমরা প্রকৃতির একটা অংশ, আমরা আলাদা নই। তো তার জন্য প্রকৃতিতে যেমন এনার্জি থাকবে সে এনার্জি এফেক্ট করবে। আর এই বসন্তের ফুল মুন মানে বুঝতেই পেরেছ, ইন্টিমেসি এবং মিসিং এনার্জি, লাভ ফিল হওয়া এবং সেক্সুয়াল এনার্জি, এ তো কমন বিষয়। এ অবশ্যই এই ফুল মুনে প্রচুর এফেক্ট করবে তোমাদেরকে। অলরেডি শুরু হয়ে গিয়েছে 10 তারিখ থেকে, তো আজকে এফেক্ট তো করবেই। আজকে 11 তারিখ। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আজ রাতে আনকন্ডিশনাল লাভকে প্রচুর মিস করছে এই ব্যক্তি, প্রচুর মিসিং এনার্জি, একটা শূন্যতা, খালি, এরকম। এও 9, এও 9, দুটোই 9-এর এনার্জি, সালও 9-এর ফ্রেন্ড। প্রচুর কিন্তু এই ব্যক্তি মিস করছে, প্রচুর মিস করছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির। জাস্টিস, ব্যালেন্স, এ ব্যক্তির ন্যায় হয়তো দিতে চায়, হয়তো অন্যায় যা করেছিল সেই মানুষটির সঙ্গে, মানে তোমার সঙ্গে ফ্রেন্ড। আর আনকন্ডিশনাল লাভ, এটাই এই ব্যক্তিকে ভাবাচ্ছে। তুমি যত মস্তিষ্ক তোমাকে যা বলুক না কেন, সোল যেটা বলবে সেটাই হবে, টান থাকলে ফিরবেই ফিরবে। এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করছে, জাস্টিস তোমার সম্পর্কে আসছে ফ্রেন্ড, আনকন্ডিশনাল লাভকে প্রচুর মিস করছে। আমি দেখবো ফ্রেন্ড তুমি এই ব্যক্তিকে কেমনভাবে চাইতে বা কী করতে এই মানুষটির সঙ্গে, কেমন মানসিকতা তোমার ছিল এই মানুষটির প্রতি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির প্রতি তার কী মানসিকতা ছিল। এই ব্যক্তিকে তুমি প্রচুর দিয়ে বারবার তুমি ফ্রাস্ট্রেট হয়ে যেতে, এবং তুমি নিজেকে বাঁচানোরও চেষ্টা করতে ফ্রেন্ড, কারণ এই মানুষটির তিক্ততা প্রচুর তৈরি করতো। 7 অফ শর্টস ফ্রেন্ড, প্রচুর তিক্ততা তৈরি করতো, এবং তুমি প্রচুর দিয়েছ, দেওয়ার ফলে তুমি প্রচুর ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছো, একটা শূন্য হয়ে গিয়েছিলে, এত দিয়েছো এই ব্যক্তিকে, এবং কষ্ট পেয়ে যেতে। বারবার তুমি একা হতে, বারবার তুমি কষ্ট পেতে, বারবার তুমি কষ্ট পেতে মানুষটির কাছ থেকে, অথচ তুমি সব কিছু মন থেকে দিয়ে শান্তি পেতে, এবং তুমি অপেক্ষা করতে যে মানুষটি আজ নয় কাল বদলে যাবে, তোমার কথা ভাববে, কিন্তু তুমি বারবারই কষ্ট পেয়েছো। আর প্রচুর ইমোশনালিভাবে অ্যাটাচে ছিলে এই মানুষটির প্রতি, লাভ প্রচুর দিয়েছো, এবং তুমি অনেকবার অনেক রিস্কও নিয়েছো এই মানুষটির জন্য।
আর বারবার তোমার বন্দি মনে হতো এবং এই মানুষটি তোমাকে ইগনোর করে যেত, প্রচুর ক্ষয়ক্ষতি করেছে ফ্রেন্ড, প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। আজও তুমি অপেক্ষা করছো ইমোশনালিভাবে, তুমি আজ ওই মানুষটির প্রতি ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছ, আজও তুমি চাও এই মানুষটিকে। অনেক কষ্ট দিয়েছে তোমাকে, এই যে অনেক কষ্ট দিয়েছে, আর বিনিময়ে মানে তুমি যা দিয়েছো বিনিময়ে ততটাই কষ্ট দিয়েছে যতটা তুমি প্রেম ভালোবাসা দিয়েছো। এবং আজও তুমি অপেক্ষা করে যাচ্ছ ওই মানুষটির প্রতি, বা মানুষটি কবে ফিরবে কী ব্যাপার আজও অপেক্ষা করছো। এবং তুমি ন্যায় চাও, ন্যায় এটাই চাও, ব্যালেন্স, যে শূন্যতা, যে একটা জায়গা খালি হয়ে গিয়েছে এই মানুষটির জন্য, আমি আর অন্য কাউকে নয় এই মানুষটিকে দিয়েই ভরাতে চাই। এবং তুমি অপেক্ষা করে যাচ্ছ আজকে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে আজ রাতে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তিও অপেক্ষা করছে। এই যে এনার্জি, এই যে ফুল মুনে প্রত্যেকের ইমোশান ইউনিভার্স হাইজ্যাক করবে, একটা কন্ট্রোলের বাইরে তোমার চলে আসবে। তুমি নিয়ন্ত্রণ করার যত চেষ্টা করো না কেন ফ্রেন্ড, এই এফেক্ট করবে। তুমি এই সময় বুঝে যাও যে তুমি আদতে চাও কি। সারা হয়তো এই যে 15 দিন অন্তর অন্তর নিউমুন ফুলমুন আসে, পোর্টাল তো মাঝেই থাকে, সেটা আমি ছেড়েই দিলাম এই মুহূর্তে। তো নিউমুন ফুলমুনে সে সারফেস হতে থাকে, যেটা অ্যাকচুয়ালি তোমার মন প্রাণ চায়, প্রকৃতি সেটাই সামনে আনবে। তুমি অ্যাকসেপ্ট করো, আর হিজিবিজি নিজের উপর কোনো রকম প্রেশার ক্রিয়েট করবে না। মস্তিষ্ক যখনই ইমোশান একটা ডাউনে চলে যায়, মানে একটা স্থিরতা চলে আসে, তখন মস্তিষ্ক জেগে যায়। এই সময় মস্তিষ্ক কাজ করে না, কেবলমাত্র বিভ্রান্ত তৈরি করে মস্তিষ্ক, ইলিউশন ক্রিয়েট করে। এই যে ফুল মুনে ডেভিল অ্যাটাক সব থেকে বেশি হয়তো তাদেরকে করবে যাদের লো ভাইব্রেশনে, লো এনার্জিতে রয়েছ, না হলে প্রায় জনকে ইলিউশন ক্রিয়েট করাবে। এইবারের ফুলমুন একটু সাবধান, ইলিউশনে প্রচুর ফাঁসতে থাকবে। সে মস্তিষ্কর হতে পারে, আশপাশের মানুষের হতে পারে। কোনো ঘটনা এমন কিছু ঘটবে, তোমার আস্থা বেড়ে যাবে, কিন্তু সেটা মিথ্যে ছিল। প্রচুর ইলিউশনের তুমি সম্মুখীন হবে, মস্তিষ্ক অটোমেটিক ক্রিয়েট করবে ইলিউশন। কারণ এই যে সকল এনার্জিগুলো যেগুলো লাভ, হ্যাঁ না, ইমোশন রিলেটেড, এ তোমার কন্ট্রোলের বাইরে। তো মস্তিষ্ক সেগুলোকে চাহিদা পূরণ করার জন্য ইলিউশন ক্রিয়েট করবে। তার জন্যে তুমি সাবধানে থাকো, ডেভিল অ্যাটাকের থেকে ইলিউশনে ফাঁসতে পারো এইবারের ফুল মুনে। সাবধানে থাকবে। এই ব্যক্তির ক্ষেত্রেও প্রচুর হেভি মিসিং এনার্জি ফিল করাচ্ছে এবং অপেক্ষা করে যাচ্ছে, অপেক্ষা করছে। হেলদি বাউন্ডারি সেট করেছে, পজিটিভ রেখেছে। আজকে আদার্স কোনো মানুষের ভাবনা, মানে মানুষকে নিয়ে ভাবনা নেই, কেবল সম্পর্ক নিয়ে, লাভ নিয়ে। খিদে যেটাতে পাবে সেটা নিয়েই মানুষ ভাববে, আদার্স কিছু নিয়ে ভাববে না, হ্যাঁ না। তো এই ব্যক্তির যে এনার্জি সারফেস হচ্ছে, যে এনার্জির টান পড়ছে, বা যে এনার্জি তার ওভারফ্লো হচ্ছে, সেই হিসেবেই ব্যক্তির ভাবনা। হেভি মিসিং এনার্জি, আনকন্ডিশনাল লাভকে প্রচুর মিস করছে, জাস্টিস দিতে চায়, ব্যালেন্স চাইছে, একটা শূন্যতাকে পূরণ করতে চাইছে, হেলদি বাউন্ডারি সেট করতে চায়, বা হেলদি বাউন্ডারি সেট করে আর কাউকে পাত্তা দিতে চায় না, তারই মধ্যে নিজেকে ব্যস্ত রাখছে। আমি দেখব ফ্রেন্ড আজকে রাতে চান্স কি বলছে। চান্স কি বলছে সম্পর্ক নিয়ে, আর কিছু আর নেই। ওকে, যতগুলো এসেছে ওটাতেই যথেষ্ট। তোমাদের সম্পর্ক গ্রোথ হচ্ছে, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে। আমি অবশ্যই আবার একবার বলছি, আমি ফুল মুনে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি বিষয়ে তোমাদেরকে আমি রিডিং করে দিয়ে দেবো, হ্যাঁ। এবং ব্ল্যাক ম্যাজিক রয়েছে, তার উপরেও এই ব্যক্তির এই যে ফুল মুন রয়েছে না ফ্রেন্ড, হতে পারে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি অনেকটা ডাউনে চলে যাচ্ছে। তো তার জন্য এই ব্যক্তি ইন্টারনাল একটা গ্রোথ এসেছে, গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি, অ্যাকশানে নেই, একটা চাপের মধ্যে রয়েছে। কিছু একটা বিষয় নিয়ে আমি এটা রিভিল করে দেবো কি প্রেশার চলছে। এই ব্যক্তি কিন্তু হয়তো আইওয়াস করেছিল, কি ভ্রান্ত ধারণা ছিল, সেখানে এই ব্যক্তি চেঞ্জ, গ্রোথ কিন্তু দুটো পরপর এসেছে রিলেশনশিপের উপর। এই জন্যে আনকন্ডিশনাল লাভ, মিসিং এনার্জি, এই জন্যেই তার স্টারকে প্রচুর মিস করছে। এবং এইখানে পরপর গ্রোথের এসেছে 3টে, এবং তার সেই ব্যক্তিকে যাকে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ মানুষ বানিয়ে রেখেছে, অথচ সেই ব্যক্তি দূরে দূরে পালাতো। অনেকে থাকে এরকম, নিজে কাকে চায়, এত পরিমাণ মানুষ মস্তিষ্কতে ইনভলভ থাকে বা মস্তিষ্ককে এতটা প্রায়োরিটি দেয় যে তার ইমোশান কার প্রতি মানুষ কনফিউশনে পড়ে যায়। সে কাউকে ভালোবাসে, কাউকে চায়, সেটাই বুঝতে পারে না। অনেকে এতটা পরিমাণ 3Dতে ইনভলভ থাকে, নিজের সঙ্গে অ্যালাইন থাকে না। যে ব্যক্তি নিজের সঙ্গে কানেক্টে থাকে, সে দেখবে তার
অ্যাকচুয়ালি মাইন্ড কী বলে, কী ব্যাপার সে তুরন্ত বুঝতে পেরে যায়, বা তার ইমোশান কী, কোথায়, কার প্রতি কী ব্যাপার, এবং তার সেন্সেশন পাওয়ার একটা স্ট্রং থাকে, কারণ সে নিজের সঙ্গে কানেক্টেড রয়েছে। যে সবথেকে বেশি 3Dতে ফেঁসে থাকে সেই ব্যক্তি বিভ্রান্তিতে থাকে, কারণ কার্বিক ওয়ার্ল্ডে ইলিউশন। এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে ফ্রেন্ড, এই জন্য এই যে গ্রাউন্ডেড যে দ্য মুন ফার্স্টেই একদম এই ব্যক্তি পুরোপুরি স্থির হচ্ছে। কিছু ব্লকেজ রয়েছে যার জন্য ব্যক্তি তোমার কাছে ফিরতে পারছে না। তোমরা অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো, এই ব্যক্তি ক্যাদ হয়ে রয়েছে কারোর কাছে, বা কোনো এনার্জি এই ব্যক্তিকে ক্যাদ করে রেখেছে, তার জন্য তোমার কাছে ফিরতে পারছে না, কিন্তু তোমার প্রতি লাভ রয়েছে। এই ডেঞ্জারটি কেন এসেছে আমি সেটা দেখে নিচ্ছি। ট্যারট কী বলছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে বর্তমান কি খারাপ সময় চলছে বা কি ঘটছে, কি খারাপ কিছু ঘটছে। কিং অফ ওয়ান্ডস, এই ব্যক্তির জীবনে কোনো ব্যক্তি রয়েছে স্ট্রং, কোনো মেল বা ফিমেল হতে পারে, যে পাহারাদার হিসেবে পুরোপুরি এই ব্যক্তিকে পুরো এক কথায় বলতে গেলে নজর দিয়ে রাখে। সেই ব্যক্তি নিজেকে নিজের জন্য বা নিজের স্বার্থে এমন কিছু বানিয়ে রেখেছে ব্যক্তির সামনে, যাতে ওই ব্যক্তিকে নিয়ে কখনোই নেগেটিভ না ভাবতে পারে, এবং তার জন্যই কনফিউশন এই ব্যক্তি থাকে যে এতটা পাওয়ারফুল আর এতটা সৎ একটা ইমেজ বানিয়ে রেখেছে। তার জন্য তোমার প্রিয় মানুষটি ওই মানুষটির এই ধরনের সিচুয়েশান থেকে বা দুটো ব্যক্তির চাপের মাঝখান থেকে বেরিয়ে আসতে পারছে না, বা কনফিউশনে থাকে, কারণ সে বুঝতেই পারে না কি হচ্ছে তার সঙ্গে। সেই জায়গাতে এই ব্যক্তি ব্যালেন্স বানিয়ে রাখার চেষ্টা করে এবং ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছে ওই মানুষটির সঙ্গে, কারণ সে সৎভাবে, কিন্তু মাঝে মাঝে তাকে ড্রেন ফিল করায়। ওই মানুষটি তাকে এইভাবে ক্যাদ করে রাখে ইমোশনালিভাবে এবং প্রচুর পাওয়ার দেখায়। জীবনে কি করবে না করবে সব ডিসিশান সেই দেয়, বা তাকে পুরোপুরি ডিপেন্ড হয়ে থাকে। ওটা একটা ডেঞ্জার এই ব্যক্তির জীবনে, কারণ কোনো মানুষের উপর এতটা ডিপেন্ড হওয়া ভালো নয়, বা কেউ তোমাকে ক্যাদ করে রাখে সেটাও কিন্তু ভালো নয়। যেটা এই যে এসেছে ক্যাদ, কেউ তাকে পুরোপুরিভাবে নজরে রাখে, কেউ তাকে পুরো বন্দি করে রেখেছে। অনেকের ক্ষেত্রেই হতে পারে যে এমন কিছু বিহেভ দেখায় বা ইমেজ বানিয়েছে যেটা তোমার প্রিয় মানুষটি ওই মানুষটিকে খারাপই ভাবতে পারে না, কোনো মেল বা ফিমেল রয়েছে, খারাপই ভাবতে পারে না কোনোভাবেই, এবং সেই জায়গাতে ব্যক্তি চাপে থাকে, যে কারণ তার যে নেগেটিভ সাইড তোমার প্রিয় মানুষটি দেখতেই পায় না, কোনোভাবে চোখেই পড়ে না, যদিও পড়ে সেটা দেখেই না, ইগনোর করে যায়। ওই জায়গাতে তাকে বন্দি মনে হয়, ফ্রি মনে হয় না, ফ্রি মনে হয় না, এবং ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছে এই ব্যক্তি, তার জন্যই তো নেগেটিভ ভাবতে পারে না। যখন কোনো মানুষের প্রতি তুমি অ্যাটাচে থাকবে ইমোশনালিভাবে, তার প্রত্যেকটা অন্যায়কে তোমার মনে হবে যে ও ব্যক্তি হয়তো ভুলবশত করে দিয়েছে। তোমার মস্তিষ্ক তোমাকে ভুল সিদ্ধান্ত দেবে, ভুল পরামর্শ দিতে থাকবে। এটা হয় ইমোশনালিভাবে খুব বেশি অ্যাটাচ হলেও কিন্তু বিপজ্জনক, খুব বেশি অ্যাটাচটাও কিন্তু মারাত্মকভাবে তোমার উপর এফেক্ট করতে পারে। তো এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম কেউ রয়েছে যে পুরোপুরি লাইফের ডিসিশান দেয়, তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, তার কথাতেই চলতে হয়, মানে এরকম টাইপের পুরো ক্যাদ হয়ে থাকে। সেটা কিন্তু এই ব্যক্তির জীবনে একটা মারাত্মকভাবে একটা ডেঞ্জার, যেটাতে বন্দি রয়েছে। না হলে তোমার প্রতি যে আজকের দিনে লাভ রয়েছে এটা ভালো করে এই ব্যক্তি বুঝতেই পারছে, ধীরে ধীরে তোমার প্রতি সম্পর্কের একটা গ্রোথ আসছে, গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি, তার কারণে আসতে পারছে না, তার কারণেই ব্যক্তি ফিরতে পারছে না তোমার কাছে। বুঝতে পেরেছো? ওই জায়গায় ক্যাদ রয়েছে এই ব্যক্তি। তোমাদের সম্পর্কে একটা গ্রোথ আসছে, তোমার মাইন্ডেও ওই ব্যক্তিকে নিয়ে হতে পারে হয়তো দীর্ঘ সময় যা কিছু সিনারি ঘটেছিল তার জন্য ইগো বা হচ্ছে অভিমানের বশবর্তীতে তুমি হয়তো অনেক কিছু ভাবনা চিন্তা করতে, কিন্তু এই সময় তোমার আর সেই জিনিসটা নেই, অনেকটা তুমি ক্লিয়ারও হয়ে গিয়েছো, অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছো। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। একটা সার্কেল চলছে এবং এই ব্যক্তি তোমার কাছে ফিরতে দ্রুত আসবে। নাইট অফ সোর্স, এই ব্যক্তি দ্রুত তোমার কাছে ফিরতে চায়। ওই বিষয়টিকে হয়তো বজায় রাখবে এই ব্যক্তি, যে আজকের দিনে যে এনার্জি অ্যাকচুয়ালি তাকে বজায় রাখতে চায়, ব্যালেন্সে রাখতে চায়। তারপর সেই জায়গা থেকে ব্যক্তি ফিরে আসবে। একটা আসার প্ল্যান বা আসার একটা মানসিকতা রয়েছে তোমার কাছে। আনকন্ডিশনাল লাভকে এই ব্যক্তি প্রচুরভাবে মিস করে, এবং যখন একা থাকে এই বিষয়টাকে ভাবনা চিন্তা করে, খুবভাবে ভাবনা চিন্তা করে, একা যখন তাকে গভীরভাবে ভাবে, এবং তার ইমোশনে জাস্টিস এই ব্যক্তি দিতে চাইছে। যে ব্যক্তি প্রচুর দিয়েছে এবং তার সঙ্গে প্রচুর খারাপ করে দিয়েছে, এই যে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক,
দেখতে পাচ্ছ ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক একটা সময় ছিল। এই ব্যক্তি অন্য কাউকে প্রায়োরিটি দিয়ে তাকে হ্যান্ডম্যান করে চলে গিয়েছিল। আজকে তার প্রতি লাভ ফিল হচ্ছে। একদম দেখো কেমনভাবে চিঙ্গারি বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ না, লাভ এই ব্যক্তি, এবং সেই মানুষটির কথা ভেবেই যাচ্ছে, ড্রেডিম করে যাচ্ছে, জাস্টিসের জন্য ভাবনা চিন্তা করে যাচ্ছে। এবং এটা পেজের এসেছে কার্ড। লাভ তো রয়েছেই, কিন্তু এই ব্যক্তির ভয় কাজ করছে। আরও কি চলছে এই ব্যক্তির? ডেথ অর রিবার্থ, এই ব্যক্তির ক্ষেত্রে পরিবর্তন আসছে, একটা কিছু এন্ড হয়েছে। সেটা হতে পারে ফ্রেন্ড এই ব্যক্তির চিন্তাভাবনা বা আগে যেমনটা ছিল এই ব্যক্তি তেমনটা আর নেই, বদলে গিয়েছে অনেকখানি। এবং মানসিক একটা প্রেশার রয়েছে, কারণ হচ্ছে ওই যে একজন রয়েছে কেউ এই ব্যক্তির জীবনে, সে কিন্তু এই ব্যক্তির মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করে বা মস্তিষ্কে অনেক কিছু ভুল কথা, ডিসিশান বা সিদ্ধান্ত দিয়েছে, যেগুলোতে মস্তিষ্কে অটোমেটিক এই ব্যক্তির একটা নেগেটিভিটি ক্রিয়েট করে। কোনো ব্যক্তি যখন কোনো সেন্সেশন তোমার মাইন্ডে পুশ করে দেবে না, তুমি ওই সেন্সেশনটি রিয়্যাক্ট এমন করতে থাকবে যেটাতে তুমি ভালো মন্দ বুঝতে পারবে না। এই জন্যে নেগেটিভ মানুষের থেকে দূরে থাকা ভালো। কারণ সে দেখো তোমার মাইন্ড সবসময় যেন পজিটিভের থেকে নেগেটিভ ভাবে বেশি, প্রত্যেকেরই, হ্যাঁ না। কোনো কিছু হলে আগেই আতঙ্ক কিছু হয়ে যাবে, বাসে উঠলেই আতঙ্ক, এই বুঝে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই যে আমাদের চিন্তা ভাবনা সবসময় যেন পজিটিভের থেকে নেগেটিভে বেশি থাকে, হ্যাঁ না। আমাদের নজরিয়াই এমন কিছু, সেটাতে চেঞ্জ করা খুব মুশকিল হয়, তবে অসম্ভব নয়, করে দেওয়া যায়। এটা একটা দীর্ঘ অধ্যাবসায়ের বিষয় থাকে, কিন্তু নর্মালভাবে তো এটাই হয় যে নেগেটিভটা আগে নেবে। 10 জন তোমার সুনাম করলো, একজন বদনাম করেছে, তো ওই বদনামের কথাটাই তোমার সারাদিন মাথায় ঘুরতে থাকবে। তো এটাই হয়। এই যেন নেগেটিভ মানুষ এই ব্যক্তির জীবনে কেউ রয়েছে বা তার থিঙ্কিংকে সেভাবে বদলে দিয়েছে, আর ওই ব্যক্তি ওই থিঙ্কিংয়ে সবসময় ফেঁসে থাকতে থাকে বা ফেঁসেই থাকে, ওখান থেকে বেরিয়ে আসতে পারে না। এই ব্যক্তিকে সেই তার নিজের মাইন্ডে ক্যাদ হয়ে থাকে, এবং সেই ব্যক্তির কথাকেই এই ব্যক্তি শোনে। তার মনে হয় এই ব্যক্তি তাকে সেন্সেশন দেয় এবং পুরোপুরি তার উপর নির্ভরশীল হয়ে থাকা যায়। এই ব্যক্তি তার নিজের হৃদয়কে পুরো ইগনোর করে যায়, ইমোশনকে ইগনোর করে যায়। এইভাবে হতে থাকে। যেমন তুমি কোনো মানুষের প্রতি এডিক্টেড যদি হয়ে থাকো, সে ব্যক্তি যা বলবে তোমার সত্য মনে হবে, এবং সে তোমাকে সেন্সেশন দিচ্ছে, তোমার মস্তিষ্ক পাচ্ছে এবং শান্তি পাচ্ছে সে, আর তোমাকে বারবার ওই মানুষটির কাছে নিয়ে যাবে। তোমার সেলফ রেসপেক্টকে পর্যন্ত শেষ করে দেবে, তুমি সব করতে রাজি। এইভাবে তো মানুষকে ক্যাদ করে নিয়ে রাখে, মানসিকভাবে ক্যাদ করে নেয়। একে সাইকোলজিক্যাল ট্রিক বলে। বহু কিছু অ্যাপ্লাই করে সেন্সেশন জোগাতে থাকবে, সেন্সেশন জুগিয়ে তোমার ব্রেনকে হ্যাক করে নেবে। বাস তুমি এমনিতেই যেখানেই থাকো কৃতদাস হয়ে থাকবে ওই জায়গাতে। তো যে মানুষ তোমাকে অতিরিক্ত সেন্সেশন দিচ্ছে সেখান থেকে ডিটাচে থাকার চেষ্টা করো। ভাববে একদিন তুমি ক্যাদ হয়ে যাবে, ওখানে অটোমেটিক ক্যাদ হয়ে যাবে। অনেকে তোমরা এই ধরনের সমস্যাতে ভুগছো তোমরা, যে হয়তো কোনো খারাপ মানুষ তার সঙ্গে তুমি সম্পর্কে জুড়ে গিয়েছ, খারাপ মানুষের সম্পর্কে জুড়ে গিয়েছ, সে ব্যক্তি এত সেন্সেশন দিয়েছে, তোমার মস্তিষ্ক এত পেয়েছে, এখন আর নেই, শূন্যতা, তুমি ওই জায়গাতে দৌড়াবে, অটোমেটিক দৌড়াচ্ছ এবং ডিটাচ হতে পারছো না। চাই তোমার মস্তিষ্ক বারবার তোমাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না। সবই বুঝতে পারছো, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছো না। এটা হওয়ার পেছনে কারণ এটাই, যে সৎ মানুষ কোনো দিন তোমাকে এই রকম সিচুয়েশানে ফেলে পালিয়ে যাবে না। প্রত্যেকে বোঝার ক্ষমতা রয়েছে। অসৎ মানুষগুলো এই ধরনের কাজ করে এবং মানুষকে পুরো ডিস্ট্রয় করে দেয়, কিন্তু ওই ব্যক্তি ভুলে যায় আগামীতে ওই দিন তার সঙ্গে দেখা করতে আসবে। এটা ভুলে যায় মানুষ, কারণ তারা উপরের দিকে দেখায় না, যে উপরওয়ালা কেউ রয়েছে সেটা বোঝে না। তারা সবসময় নিচের দিকে তাকাতে থাকে আর নিজেকে দেখে। যাই হোক ফ্রেন্ড, আমি দেখবো আজ তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি অনেকটা পজিটিভ রয়েছে, এনার্জেটিকলিভাবে স্ট্রং রয়েছো, এবং মানসিকভাবে একটা চাপ তোমার ফিল করাচ্ছে। এই যে এটাই এসেছিল না ফ্রেন্ড, ফার্স্ট কার্ড যখন ক্ল্যারিফাই করেছে তুমি কেমন আছো। এই যে মানসিক চাপ, খুশি আনন্দে পজিটিভে রয়েছো, কিন্তু প্রেশার একটা তোমার মাইন্ডে দিন রাত ঘুরে যাচ্ছে। দ্বন্দ্ব, একটা অশান্তি, অপেক্ষা করছো কবে এই দ্বন্দ্ব অশান্তির দিন শেষ হবে। ভবিষ্যৎ নিয়ে প্রচুর ইনসিকিউর ফিল করা। এখানে প্রত্যেকটা ফায়ার এনার্জি, বেশ রাগ, ইগো বা একটা অভিমানের ভেতরেই তুমি রয়েছো। কনফিউশনে রয়েছে, কোনো ক্লিয়ার ডিসিশন তোমার কাছে নেই এই মুহূর্তে, এবং তুমি তোমার ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, পজিটিভ রেখেছো, আর
তুমি অতীতকে লেট গো করে নিজের মতো করে এগিয়ে যেতে চাইছো, ইমোশানকে জয় করতে চাও, নেগেটিভের মানুষের কাছ থেকে নেগেটিভ থিঙ্কিং এসব থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করে যাচ্ছ এবং নিজেকে একটা অসহায় মনে হচ্ছে, একটা একা মনে হচ্ছে, শূন্যতা এরকম একটা তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। তোমার মনে হচ্ছে যে তুমি বেকারই সব কিছু করেছো। আজকের দিনে একটা যেন মিসকে থাকা এনার্জি তোমাকে ফিল করাচ্ছে, কিন্তু তুমি খুশি আনন্দের মধ্যে রয়েছো। আর ওই যে হঠাৎ করে মনে আসা কিছু হাওয়ার মতো ঝটকা, যেটা তোমাকে বেশ কিন্তু অশান্তিতে ফেলাচ্ছে। নাহলে অল ওভার তুমি আজকের দিনে যথেষ্ট পজিটিভ এবং স্ট্রং নিজেকে রেখেছো। আমি দেখবো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়। তুমি ভালো থাকো, আমিও ভালো রয়েছি, লাভ ফিল হচ্ছে, খুশি আনন্দে দুজনে আজকে প্রায় একই এনার্জি। তোমার মন মস্তিষ্কে যা চলছে এই ব্যক্তির ক্ষেত্রেও তা এক, মানে আজ থেকে 17 তারিখ পর্যন্ত তোমাদের এনার্জি প্রায় একই রকমভাবেই কম বেশি থাকবে। কারণ এই সময় প্রত্যেকের ইমোশান মন মস্তিষ্ককে পুরো ইউনিভার্স হ্যাক করে নেবে, কন্ট্রোলের বাইরে। তো যেমনটা তুমি ফিল করছো ওই ব্যক্তির ক্ষেত্রেও তেমনটা ফিল হবে। তাই এই সময় প্রচুর জনের, যারা প্রচুরভাবে নিজেদেরকে হিল করেছো, পজিটিভ রেখেছো, স্ট্রং রেখেছো, তোমাদের অনেকের ইউনিয়ন কিন্তু হবেই। এবং অবশ্যই এই ব্যক্তি তোমাকে এটাই বলতে চাইছে, সেও ভালো রয়েছে, তুমিও ভালো থাকো। এখন কে কেমন রয়েছে কেউ কারোর কন্ট্রোলে নেই। যেটা হচ্ছে সবার সঙ্গে হচ্ছে, কম বেশি সবার সঙ্গে হচ্ছে। যে যেমন নিয়ন্ত্রণে রেখেছো, পজিটিভ রেখেছো, সেটা অতটা হাবি হচ্ছে না নেগেটিভ কোনো ইস্যু বা এনার্জি। না হলে কিন্তু সবাইকে কম বেশি একই এনার্জি ফিল করাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার জন্য কি করতে পারে, কমিউনিকেশান। তোমাদের 8 ঘন্টার মধ্যে অনেকের কমিউনিকেশান আসতে চলেছে, বা 8 দিনের মধ্যে। আজকে 11 তারিখ, 17 আমি বললাম যে ফুল মুনের এনার্জি এফেক্ট থাকবে। তো 18 তারিখ তুমি শিওর থাকো যে 8 দিনের মধ্যে অনেকের ফোন মেসেজ আসতে চলেছে। এই ব্যক্তি তোমার জন্য কমিউনিকেশান একটা করবে, তোমাদের অনেকের সরাসরি দেখাও হতে পারে। ইউনিভার্স তোমাদের যদি কথাও না হয়, অন্তত তুমি সামনে থেকে ব্যক্তিকে দেখতে পাবে এই 8 দিনের মধ্যে। কিছু তো তোমাকে পজিটিভ মেসেজ ইউনিভার্স দেবে, যাদের ডিভাইন টাইম হয়তো লেট রয়েছে। এমন কিছু তোমার সঙ্গে ইনসিডেন্ট ঘটবে যে তুমি বাধ্য যে হ্যাঁ, ইউনিভার্স আমাকে এই মেসেজটা দিয়েছে। কিছু তো এই মানুষকে রিলেটেড ঘটনা ঘটাবেই এই 8 দিনের মধ্যে। সজাগ থাকো, পজিটিভ থাকো এবং নিজের উপর কাজ করো। সম্পর্কের জন্য কি, সম্পর্কের জন্য এই ব্যক্তি ভাবতেও পারছে না, কিছুই সম্পর্কের জন্য এই ব্যক্তির ভাবনা নেই। বাট তোমার জন্য এই ব্যক্তি কমিউনিকেশান করবে। সম্পর্ক তোমরা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারেড, যে কোনো কন্ডিশনে থাকতে পারো। আজকের দিনে এই ব্যক্তির সম্পর্কে নিয়ে কোনো ডিসিশান নেওয়া নেই বা ভাবনাতে নেই, কিন্তু কমিউনিকেশানের জন্য একটা ভাবনা রয়েছে এবং খুশি আনন্দে সেও থাকতে চাইছে বা রয়েছে এবং তোমাকেও বলছে তুমিও থাকো। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব যে তোমার কি করা উচিত। কি করা উচিত? তুমি কনফিউশনের এনার্জি থেকে বেরিয়ে যাও, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, সব ভালো হবে। কনফিউশন থেকে বেরিয়ে যাও। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি তোমাদের এই যে গ্রোথ হওয়ার পেছনে অন্যতম কারণ যে আশপাশের মানুষের ভূমিকা। তোমার দুজনে কখনো নিজের উপর উপর কাজ করছো, ইন্টারনাল গ্রোথে কাজ করছো, পজিটিভ রয়েছো, কখনো বা মনে হচ্ছে কেউ নিয়ন্ত্রণ করছে তোমাদেরকে, কখনো তুমি ডার্ক নাইট অফ দ্য সোলে। আজকে যে এনার্জি দুজনেরই একই রকম প্রায় এনার্জিতে তোমার দুজনেই রয়েছো। কখনো কষ্ট প্রচুর ফিল হচ্ছে, কখনো বা একদম পুরো হাই ভাইব্রেশনে পজিটিভ রয়েছো এবং পুরো সেলফের উপর ফোকাস করছো এবং নিজেদের গ্রোথের উপর ফোকাস করছো, এই রকম এনার্জি। এবং শেষেও কিন্তু একই কথা, এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে। তোমারও মনে হচ্ছে কেউ তোমাকে নিয়ন্ত্রণ করে, কারোর তুমি আন্ডারে রয়েছো, কারোর কাছে বন্দি তোমাকে ফিল করাচ্ছে। এটা হওয়ার পেছনে কারণ এই ব্যক্তির এনার্জিকে তুমি ফিল করছো। এই 8 দিনে তোমরা একে অপরের যে কোনো মানুষের এনার্জিকে তুমি ফিল করতে পারবে এই 8 দিনের মধ্যে। কারণ প্রত্যেকের এনার্জি কেউ কারোর নিয়ন্ত্রণেই, সব প্রকৃতির নিয়ন্ত্রণে। তাই তুমি মেজর করতে পারবে
যে সামনের মানুষটার মধ্যে কী হচ্ছে না হচ্ছে, নিজেকে যদি স্থির করতে পারো, পজিটিভ রাখতে পারো, স্ট্রং রাখতে পারো, তাহলে যদি না রাখতে পারো তো তুমি কারোরই কিছু ফিল করতে পারবে না, নিজেরটাই অশান্তি ক্রিয়েট করাবে। ঠিক আছে? তো এই ব্যক্তির ক্ষেত্রে আজকের রাতেও একই রকম মানসিকতা, কখনো ভালো কখনো মন্দ, তবে হেভি একটা মিসিং এনার্জি, তুমিও যেমন ফিল করছো, শূন্যতা ফিল করছো, ওই একই এনার্জি এই ব্যক্তিও ফিল করছে। আজকের দিনে তুমিও মিস করছো, ওই ব্যক্তিও তোমাকে মিস করছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।